হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি স্টেশন থেকেই শুরু করলাম। শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে আমি চলে এসেছি বালিগঞ্জে। বালিগঞ্জে মূলত ঠাকুরগুলো দেখব, আর এটা আমার কিন্তু অনেক প্রিয় একটা জায়গা। যেহেতু কলেজের 2 বছর বন্ধুদের সাথে হই হুল্লোড় করতে করতে এখানে ঠাকুর দেখেছি, আর একটা ঠাকুরও কিন্তু মিস করতাম না। আর কলেজ শেষ হওয়ার পর আমি কিন্তু চেষ্টাই করে গেছি প্রতি বছর এখানে এসে ঠাকুর দেখার, কখনো বন্ধুদের সাথে, কখনো নিজের প্রিয় মানুষদের সাথে, কখনো বা একা। তো সেই মতন আজকেও চলে এসেছি। আপাতত একাই আছি, আর কিছু পরেই আমার সাথে জয়েন করবে আমার দিদি, জামাইবাবু আর দিদির ছেলেমেয়েরা। এই ট্রামের লাইন ধরে হাঁটতে হাঁটতে খুবই মনটা খারাপ করছিল, কারণ কলেজের বছরগুলোতে যখনই আমরা যেতাম এই ট্রামের কিন্তু সম্মুখীন আমরা হতামই। আর খুবই ভালো লাগতো, কখনো ট্রামে উঠে আড্ডাও দিয়েছি, অনেক কিছুই করেছি। আর সেই ট্রামই বন্ধ হয়ে গেল, তো সেটা নিয়ে একটু মনটা খারাপ করছিল। তো তারপরে আস্তে আস্তে চলে এসেছি একটা পুজো মণ্ডপে, একডালিয়া থেকে কিছুটাই আগে। আর এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর মায়ের কিন্তু মূর্তিটাও খুবই অপূর্ব লাগছে। তো চলো তোমাদের একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিই, আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপরে আবার চলে এসেছি একডালিয়ার একদমই কাছে, এই ক্লাবটার নামটাও আমার মনে নেই। উপরে স্ট্রিট লাইটগুলো দেখো অপূর্ব সুন্দর করেই কিন্তু বানিয়েছে, আর সেই সাথে বেতের সমস্ত কিছু ডেকোরেশন আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে লাইট পড়লে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। যেহেতু আমরা দুপুরবেলাতে এসেছি, ওই জন্য কোনো রকম লাইট তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করব রাতের ভিউটাও কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো এবার আমি চলে এসেছি একডালিয়াতে, আর একডালিয়াতে কিন্তু থিম বানিয়েছে জগন্নাথ দেবের টেম্পলটা। কিছুদিন আগেই যেহেতু পুরী থেকে ঘুরে এসেছি, ওই জন্য সামনাসামনি জগন্নাথ দেবের মন্দিরটা দেখে আরোই ভালো লাগলো। আর এই যে ভিতরের ডেকোরেশনটাও বেশ ভালো লেগেছে, কিন্তু বাইরে যে মন্দিরটা বানিয়েছে সেটা কিন্তু বেশি ভালো লেগেছে। যারা যারা একডালিয়া আসবে বলে ঠিক করেছো কিন্তু আসার সুযোগই পাচ্ছ না, তারা দেখে নাও এই ভিডিওটা। তো এবার বেরিয়ে পড়েছি, আর এবার কিন্তু চলে এসেছি সিঙ্গি পার্কে। আর সিঙ্গি পার্কে দেখো কতটা বড় করে মণ্ডপটা বানিয়েছে, বেশ ভালোই লাগলো। আর চলো ভিতরে তোমাদেরকে দেখাই। সিঙ্গি পার্কে প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দরই মণ্ডপ তৈরি হয়। আর এবার 2024-এ একটা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেখানে একটা ফুচকাওয়ালার সাথে খুবই বাজে ব্যবহার করেছে পুজো কমিটির লোকেরা। তো সেটা নিয়ে তো কিছু বলারই নেই, খুবই বাজেই করেছে, কিন্তু এখানকার পুজো কিন্তু অসাধারণ হয়, এটা আমি বলবো। এই ধরে আমি 9টা বছর ধরে এখানে আসছি, আর প্রতিটা ঠাকুর মণ্ডপই কিন্তু খুবই সুন্দর হয়। আমি যে কটা দেখাবো তোমরাই বলো যে আমি সঠিক বললাম কি ভুল বললাম। সিঙ্গি পার্কের পরেও কিন্তু অনেকগুলো ঠাকুর প্রতিমা আছে, কিন্তু আমি সেগুলোতে না গিয়ে ডাইরেক্ট চলে এলাম দেশপ্রিয় পার্ক, যেহেতু দিদিরা গড়িয়া থেকে চলেও এসছে এখানে। আর দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে। সত্যি কথা বলতে দেশপ্রিয় পার্ক শুধু নামেই আছে, আমার কিন্তু এবারের সেই রকম ভালো লাগেনি। ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর ছিল, কিন্তু বাকি অতটাও কিন্তু ভালো নয়। জানি না কার কেমন লেগেছে, আমার নিজস্ব পার্সোনাল মতামত থেকে আমি বললাম। তো এই যে দিদি, মনা, মনীষ আর জামাইবাবু। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ত্রিধারাতে তো অসাধারণ বানিয়েছে, অপূর্বই সুন্দর লাগছে। তোমরা যারা যারা দেখেছো তারা কমেন্টে জানিও তোমাদের এই জায়গাটা কতটা ভালো লেগেছে। আমার তো পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে। আর প্রতিটা মানুষেরই মুখের এক্সপ্রেশন থেকেও আমি বুঝতে পারছিলাম যে যারা যারা এখানে এসছে তাদেরও খুবই ভালো লেগেছে। ত্রিধারাতে প্রতিবারই খুব সুন্দরই পুজো মণ্ডপ হয়, প্যান্ডেল হয়, আর এবারও কিন্তু পিছিয়ে নেই। তো খুবই ভালো লাগলো। তো চলো এবার আমরা নেক্সট চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এটা হলো মেন রোড ক্রস করে অপোজিট সাইডে যেতে হবে। আর এখানেও কিন্তু খুবই সুন্দর করেছে, আর এটা হলো আরশিনগরের থিম বানিয়েছে। এটা কিন্তু সামনে থেকে আরোই সুন্দর লাগছিল, আর এই লাইটিংটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেহেতু বিকেল বেলায় গেছিলাম
ওই জন্য আর লাইটিং দেখতে পেলাম না, কিন্তু ভিতরে তখনও লাইট কিন্তু জ্বলছিল, তো তার জন্য অসাধারণ লাগছিল। আর মায়ের প্রতিমাটা তো আরোই সুন্দর। আর এখানে কিন্তু ছোট ছোট যে মিরারগুলো সেগুলোই দেয়া হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যেটা সামনাসামনি খুবই ভালো লাগছিল। তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর চারি সাইডে তো অনেক দোকানপাট বসেছে, দেখে তো ভালোই লাগছে। তার মধ্যে এই বাইকগুলো দাম জিজ্ঞাসা করছিলাম, বলে 500 টাকা। শুনে আমরা তো চলে এলাম। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সমাজসেবী সংঘ। এটা হলো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পাশেই কিন্তু এই সমাজসেবী সংঘটা। আর এখানে থিম কিন্তু চাষাবাদ, আর বিশেষত ধান চাষটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ধানের বস্তা আছে, ধান আছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার ঠাকুর প্রতিমাটাও দেখে নাও। এখানেও কিন্তু অসাধারণ ঠাকুরের প্রতিমাটা হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে আমরা আরেকটা মণ্ডপে চলে এসেছি, এখানেও ঠাকুরটা দর্শন করে আমরা যাচ্ছি। যেতে যেতে এই ঠেলা গাড়িটা দেখতে পেলাম, আর এটা দেখে অনেকগুলো স্মৃতির কথা মনে পড়ে গেল কলেজের টাইমের। আর এটা তো কলকাতার ঐতিহ্য, এটা যেন জনম জনম ধরেই থাকে, ঐতিহ্যটা বজায়। তারপরে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্ক। এটা হলো রোড ক্রস করে আমরা আবার অপোজিট সাইডে এসেছি, যেদিকে আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুরগুলো দেখেছিলাম সেই লাইন বরাবর আবার চলে এসেছি হিন্দুস্তান পার্কে। আর এখানেও দেখো ঠাকুর প্রতিমাটা বেশ ইউনিক বানিয়েছে, আমার তো ভালো লেগেছে। আর এখানকার থিমটা হলো রিক্সা নিয়ে। তো রিক্সা ঠেলাগাড়ি এটাই যেহেতু থিম, অপূর্ব সুন্দর লেগেছে, ডেকোরেশনটা খুব সুন্দর, নিখুঁত কাজ। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই লাইটিংয়ের কাছে। আর এই লাইটিংটাও তো সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি সিঙ্গি পার্কে। আর সিঙ্গি পার্কে কিন্তু আমি এর আগেও দেখেছি যাওয়ার সময়, আর ফেরার সময় আবার দিদিদের নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত লাইটগুলো জ্বলেও গেছে, যার জন্য আরও অপূর্ব সুন্দরই লাগছে। তো তোমরা জানিও তোমাদের মতামতটা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এবার যাচ্ছি কিন্তু একডালিয়ার দিকে। তো এখানে সমস্ত ধরনের লাইটিং চারিদিকে জ্বলে উঠেছে, আর আস্তে আস্তে কলকাতার শহরটা কিন্তু আরোই সৌন্দর্যে পরিণত হয়ে যাচ্ছে। তো একডালিয়ার কাছে পৌঁছেও গেছি, আর এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এখন হলো রাতের ভিউ। রাতে সমস্ত লাইট জ্বলে উঠেছে, বেশ ভালোই লাগছে। এই যে মায়ের প্রতিমাটা দেখে নাও। তো আমাদের সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে ফিরবো। টুকটাক তো অনেক কিছুই খাবার খেয়েছি, কিন্তু এখন খেতে বসে গেছি রোস্টেড চিকেন। আর এটা খাওয়া দাওয়া করে আমরা বাস ধরবো, বাস ধরে একেবারে দিদির ওখানে যাব। তো যাইবো, এখানে কিছুই খাচ্ছে না, তো আমরা চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে দিদির রুমেই ফিরবো। আমি আর বাড়িতে যাব না। আর এখানে দেখো রাস্তাতে এত সুন্দরভাবে লাইটিং করেছে, পুরো কলকাতা শহরটা একদম আলোতে ভরে গেছে। তো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো ভালো কাটিও। বাই।